একাদশ ভর্তির দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট প্রকাশ হচ্ছে, মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হচ্ছে। এখন তোমাদের করণীয় কী? কারণ এখানেই যে কোনো একটা অপশন তুমি অলরেডি আছো, হয় পছন্দের কলেজ পাইছো, অথবা কলেজ পাইছো কিন্তু পছন্দ হয় নাই, অথবা কলেজ চাও না, পাও কলেজ পাওই নাই। আর মাইগ্রেশনের ক্ষেত্রে নতুন কলেজ আসছে, আবার কলেজ আসে নাই। এখন তোমরা কি করবা? অফ করবা, নাকি আবেদন করবা, নাকি তৃতীয় পর্যায়ে যাবা, না কি করবা? চলো আমরা ডে বাই ডে একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট ক্লিয়ার করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই, সাবস্ক্রাইব করে রাখো, কারণ সব তথ্য শোভন ভাই তোমাদেরকে দিবে। সামনে তোমাদের কলেজ পরিবর্তন, নোটিশ আসবে, অনেক কিছু উপবৃত্তি আসবে অনেকগুলা। এরপরে তোমাদের কিন্তু এসএসসি পর্যায়ে ইনফরমেশন, সব তথ্য তুমি শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকো। এবার কথা বলি, এই যে তোমাদের কী কী করণীয়। প্রথমে আগে আমরা দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করি। আর ফেসবুকে যারা দেখছো ভাই, প্লিজ ফলো দিয়ে রাখো পেজটা। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে পছন্দের কলেজ পেয়েছো যে সকল শিক্ষার্থীরা, তাদের তো কোনো কথাই নাই। তোমরা গিয়ে নাচতে নাচতে এখনই নিশ্চয়ন করে ফেলো, 336 টাকা পাঠিয়ে নিশ্চয়ন করতে পারবা, ঠিক আছে? এবং তুমি পছন্দের কলেজ পাইছো তো ভালো। এবং যদি তুমি পছন্দের কলেজ পাও এবং কলেজ পরিবর্তন করতে না চাও, তাহলে মাইগ্রেশন নিশ্চয়ন করার সময় বন্ধ করে দিও, ঠিক আছে? মাইগ্রেশন বন্ধ করার নিয়ম টিয়ম নিয়ে ভিডিও করা আছে, সেগুলো দেখে নিশ্চয়ন করো। নিশ্চয়ন করার নিয়ম নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখে নিশ্চয়ন করো, এবং প্লাস মাইগ্রেশন বন্ধ করে দিও। কারণ মাইগ্রেশন অন করে রাখলে নতুন কলেজ আসতে পারে। যদি 1 নম্বর কলেজে চান্স পাও, তাহলে মাইগ্রেশন বন্ধ বা অন করালেও কোনো ফায়দা হবে না, কারণ ওটা অপরিবর্তিত থাকবে। কিন্তু কলেজ পাইছো কিন্তু দ্বিতীয় পর্যায়ে পছন্দ হয় নাই, তারা কি করবা? তাদের অপশন দুইটা। এক হচ্ছে হয় তুমি কলেজ কনফার্ম করো, আর নয়তো তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করো। প্রথমত, তুমি যদি সত্যি একদম যে বর্তমান যে কলেজটা পাইছো সেখানে পড়ার যোগ্যতা নাই, বা তুমি পড়তে চাও না, কোনোভাবেই না, না মানে না, তাহলে তোর কোনো কথা নেই, তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করো। বাট তোমাকে যদি মনে হয় না বর্তমান যে কলেজটা পেয়েছি সেখানে আমি পড়ালেখা করতে পারবো 2 বছর, তাহলে তুমি সেখানে কনফার্ম করো এবং তুমি মাইগ্রেশন অন করে দাও। তখন তুমি কী করো? মাইগ্রেশন অন করে দাও। কেমন? কারণ দেখা যায় মাইগ্রেশনে তাহলে উপরে কলেজগুলো আসতে পারে, তোমার হয়তো পছন্দের কলেজটা আরও আসতে পারে। বাট এক্ষেত্রে এমন না যে কনফার্ম মাইগ্রেশন হবে, কারণ সবার কিন্তু মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন হবে শুধুমাত্র যারা কিনা সরকারি কলেজগুলো রয়েছে। বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে মাইগ্রেশন বেশি হবে, সরকারি কলেজগুলোর ক্ষেত্রেও হবে, বাট সেটা বলা যাবে না কাদের কাদের হবে না হবে। তাই ওই মাইগ্রেশনে আসে তুমি দ্বিতীয় পর্যায়ে কলেজ কনফার্ম করো না। তুমি যদি বর্তমান কলেজে পড়ো তাহলে তুমি কনফার্ম করো, আর যদি নতুন কলেজে আসে তো আলহামদুলিল্লাহ ভালো, মাইগ্রেশন অন করে দিও। এরপরে অপশনটা হচ্ছে যারা কলেজই পাও নাই, কোনো কলেজই পাও না, তারা কী করবা? তাদের তো ভাই কোনো কাজ নাই, তাদের তো তৃতীয় পর্যায়ে আবেদন করতেই হবে। সেক্ষেত্রে তুমি যদি কলেজ পাও না, তোমার তৃতীয় পর্যায়ে আবেদন করতে কোনো টাকা লাগবে না, তুমি সরাসরি গিয়ে আবেদন করতে পারবা। তবে চেষ্টা করবো তৃতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে একটু পছন্দক্রম পরিবর্তন করার, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন মিসিং হয়ে গেছে, যে কলেজ যদি পেয়েছো কিন্তু পছন্দ হয় নাই, তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ, সেক্ষেত্রে কী করবা? সেক্ষেত্রেও তোমাদের যে সকল কলেজগুলোতে বেশি আসন সংখ্যা ফাঁকা রয়েছে, সেই সব কলেজগুলো বেশি করে ট্রাই করবা। আশা করি দ্বিতীয় পর্যায়ে কলেজ পাওয়ার পর কী করতে হবে সেই করণীয় নিয়ে আমরা পুরোপুরিটা তোমাদেরকে ইনফরমেশন দিতে পারছি। চলো এবার মাইগ্রেশনদের ধরি। মাইগ্রেশন করেছো, মাইগ্রেশন অন করেছিল, এখন নতুন কলেজ আসছে, কী করবা? সেক্ষেত্রে করণীয়টা হচ্ছে যে আপাতত নাকে তেল দিয়ে ঘুমাও, তোমার কোনো কাজ নাই। চূড়ান্ত ভর্তির দিন মাইগ্রেশনে যে কলেজটা আসে সেখানে গিয়ে ভর্তি হবা। তুমি যে প্রথম পর্যায়ে যে কলেজটা পাইছিল সেখানে কিন্তু এখনো ভর্তি হওয়া যাবে না, মাইগ্রেশনে নতুন যে কলেজ আসছে সেখানে ভর্তি হতে হবে। অনেকে বলো ভাই এটা কি পরিবর্তন করা যায় না? আমি মাইগ্রেশনে যে কলেজ আসছে সেখানে পড়বো না, আমি আগের কলেজেই পড়বো। তাহলে তোমার মতো বোকার দুনিয়াতে আছে? তুমি যদি পড়বে না তাহলে তুমি মাইগ্রেশন অন করছিলে কেন? আবার তুমি তো ওই উপরের কলেজগুলো তুমিই রাখছিলা না, তো আমি রাখছি না, বুধে রাখছে, তুমিই রাখছো, আবার মাইগ্রেশন তুমি অন করছো, এখন আবার ভর্তি হবে না, এটা তো কোনো কথা না, তাই না? সেক্ষেত্রে তোমাকে নতুন কলেজ যদি আসে, নতুন কলেজে গিয়ে ভর্তি হতে হবে। আপাতত তোমার কোনো কাজ নাই, কোনো ডকুমেন্ট, কোনো টাকা পয়সা, কোনো কিছু করতে হবে না, চুপচাপ বসে থেকো। চূড়ান্ত ভর্তি দিন গিয়ে চূড়ান্ত ভর্তি হবা। আর যাদের কলেজ আসে না, মাইগ্রেশন নতুন কলেজ আসে নাই, তারা যদি মনে হয় যে না কলেজ মাইগ্রেশন এখন আমি আশা রাখো, তাহলে মাইগ্রেশন অন রাখো। তৃতীয় পর্যায়ে কিন্তু রেজাল্ট আবার দিবে, তখন তোমাদের রেজাল্ট আবারও পরিবর্তন হতে পারে। এখনও 2বার রেজাল্ট প্রকাশ করবে তারা। সো তখন তোমরা বিষয়গুলো আরও একবার ক্লিয়ার হয়ে নিও। সেক্ষেত্রে যদি কলেজ আসে তো ভালো, না আসলে তোমার যে কলেজে বর্তমানে নিশ্চয়ন করছো সেখানে ভর্তি হতে হবে। এখানে মাইগ্রেশন এবং তোমাদের যে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট মানে পরবর্তীতে নিশ্চয়ন নিয়ে মাইগ্রেশন শিক্ষার্থীদের নিশ্চয়নের কোনো দরকারই নেই। তুমি অলরেডি নিশ্চয়ন করেছো জন্য মাইগ্রেশন অন হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা যদি তোমার মনে হয় যে কলেজ পছন্দ পাইছে তো ভালো, আর নয়তো মাইগ্রেশন অন করো নিশ্চয়ন করার পরে। ওকে, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। প্রচণ্ড ঘুম পাইতেছি, 2 দিন ধরে ঠিক করে ঘুমাইতেছি না। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।